এই দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে সে আল্লাহর কাছ থেকে নাজাত পাবে এবং সে আযাবে জাহান্নাম থেকে রেহাই পাবে, সে জান্নাত বাসী হবে। এই উদ্দেশ্য করে কোরআন পাঠানো হয়েছিল। আর সে কোরআন আমাদের কাছে রয়েছে, আমরা সে কোরআনটাকে আমরা পড়ি বটে, কিন্তু কোরআনী জীবন ব্যবস্থাটা আমরা গঠন করতে পারিনি। হায় আফসোস, যার কারণে এ কথা বলতে কোনো কষ্ট নাই, কোনো দ্বিধা নাই যে আমাদের মধ্যে সুখ শান্তি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে সুখ শান্তি আর নাই, অশান্তির দাবানল গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সে সাংসারিক ভাবে হোক, সে গ্রাম্য সামাজিক ভাবে হোক, সে রাষ্ট্রীয় ভাবে হোক, যে কোনো ভাবে কোরআনী ব্যবস্থাপনাটা আমরা ছেড়ে দেওয়ার পরে গোটা পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। সেজন্য আমি বলতে চাই, এই কোরআনী ব্যবস্থাটা আমাদের গ্রহণ করতে হবে। এই কোরআনে 114টি সূরা আল্লাহ পাক পাঠিয়েছেন। এই 114টি সূরার মধ্যে একটি সূরা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে শোনাবো বলে আশা করছি। কারণ এত বড় একটা বৃহৎ কোরআন, তা সম্পূর্ণভাবে তার জীবন কাহিনী, তার আসল উদ্দেশ্য তুলে ধরাটা আমার মতো নগণ্য আমার কোনো ক্ষমতা নাই। আমি চাচ্ছি যে আজকেকার এই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব হিসাবে সূরাটা, কোরআনের একটি সূরা, খুব ছোট্ট সূরা, যে সূরায় মাত্র 7টি আয়াত রয়েছে, যে সূরাতে মাত্র 2টি শব্দ রয়েছে, আর যে সূরাতে 111টি মাত্র অক্ষর রয়েছে। এত ছোট্ট সূরা, 111টি অক্ষর একটা সূরাতে, 2টি শব্দ গঠন করা হয়েছে এই সূরাতে। আর যে সূরাতে 7টি আয়াত রয়েছে, এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরা মাউন। এটা আমরা সকলে জানি, সূরা মাউন। এই সূরা মাউনটা, এই সূরার শেষের শব্দ ওয়ায়ামনাউনাল মাউন, এই শেষের শব্দটা দিয়ে এই সূরাটার নামকরণ করা হয়েছে। মাউন শব্দের অর্থ হলো ঘরোয়া ব্যাপার, গৃহস্থায়ী আসবাবপত্র। সেই গৃহস্থায়ী আসবাবপত্রের নাম হলো মাউন। সেজন্য এই সূরাটার নাম করা হয়েছে সূরা আল মাউন। আর আজকেরও আমি ভূমিকাতে ঠিক সেই কথাই বলতে চেয়েছিলাম, যে কোরআনটা পাঠানো হয়েছিল মানুষের একটা জীবন বিধান দিয়ে। আজকের এই ছোট্ট সূরা, যেটা আমাদের ঘরোয়া ব্যাপারে, সংসারের ব্যাপারটা নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সেই সূরা, যে সূরাটার নাম সূরা আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী, তাকে কি দেখেছো? তাকে কি দেখেছো? কাকে? যে ব্যক্তিটি, যিনি বা যে দিনটাকে করে অস্বীকার। কে বলছে এটা? স্বয়ং আল্লাহ পাক তিনি নবীর কাছে বললেন, সম্বোধন করলেন। কিন্তু আরাআইতাল্লাযী এমন একটা শব্দ শুধু ব্যক্তি বিশেষ নয়, বরং প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে এবং প্রত্যেকটা সময়ের দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে আরাআইতাল্লাযী, তুমি কি তাকে দেখেছো যে দিনকে করে অস্বীকার? ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে করে অস্বীকার, তুমি তাকে দেখেছো? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর যে ব্যক্তিটি নিজে কোনো এতিমকে খেতে দেয়নি,
এবং খাদ্যদানের, এতিমের খাদ্যদানের ব্যাপারে কাউকে উৎসাহ দান করেনি। এবং মিসকিন যখন তার কাছে দ্বারস্থ হয় হাত পাতে, সে মিসকিনকে তাড়িয়ে দেয়, উপহাস করে তাড়িয়ে দেয়। আল্লাহ এখানে বলছেন তুমি তাকে কি দেখেছো যে দিনকে করে অস্বীকার? একটা মজার ব্যাপার। তাহলে আল্লাহর দিন কারা অস্বীকার করে? আল্লাহ যে দিন পাঠিয়েছে, আমরা ভেবেছিলাম যে কাফের মুশরিকেরা তারা দিন অস্বীকার করে, কিন্তু তা নয়। আল্লাহ বলছেন মানবের মধ্যে ওই মানবটা দিন অস্বীকার করে, আমার দিন অস্বীকার করে, যারা এতিম মিসকিনকে খাওয়ায় নাই, এতিমকে খেতে দেয় নাই, এবং তাদের খাদ্য দানের ব্যাপারে কাউকে উৎসাহ দেয় নাই। এবং মিসকিন একেবারে অভাবী যারা, নিঃস্ব যারা, তাদেরকে তাড়িয়ে দেয়, হাঁকিয়ে দেয়, তারা আল্লাহর দিনটাকে অস্বীকার করে। কি আশ্চর্যতম কথা! তারা আল্লাহর এই দিনটাকে যেন অস্বীকার করলো। কারা? যারা এতিমকে খেতে দিল না, খাবার ব্যাপারে উৎসাহ দিল না। আজকের মাদ্রাসার এই প্রতিষ্ঠান বলে আমি আজকের এই কথাটা বললাম যে এই মাদ্রাসায় এতিম ছেলেরা তারা খায়। সাধারণত আপনাদের কাছে আমি একটা কথা বলছি, মুসলমানদের সমাজে, মুসলিম মিল্লাতের মধ্যে যে যত বড় বড় বুলি আওড়াই না কেন, যে যত ধর্মের মহব্বত দেখাই না কেন, ইসলাম ধর্মটা খুব ভালো চোখে দেখে না। ইসলামিক কৃষ্টি কালচারটা তারা খুব ভালো চোখে দেখে না। কারা? এই মুসলিমেরা এদের কাছে প্রাধান্য পায় না। যদি বলে কেন, আচ্ছা বলছি শুনুন। লক্ষ্য করে দেখুন গোটা পৃথিবীর দিকে, গোটা পৃথিবীর মাদ্রাসার দিকে লক্ষ্য করে দেখুন। খুব ভালো বাড়ির একটা ছেলে এই মাদ্রাসার শিক্ষাটা দিতে দেওয়া হয়নি তাদের। কোন ভালো বাড়ির একটা এডুকেশন বাড়ি, একটা মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টারের ছেলে এই মাদ্রাসায় তারা লেখাপড়া শেখাতে দেয়নি। দেখা যাবে এখানে সমাজের মধ্য থেকে উঠে আসা একেবারে গরিব, যেটা মিসকিন বলা হয়েছে, একেবারে অসহায়, যারা পয়সা করি খরচ করে কোন একটা ভালো প্রতিষ্ঠানে, শিক্ষা কেন্দ্রে হোক কিংবা কোন মিশনে হোক, পড়ানো যাদের যোগ্যতা নাই, তাদের ছেলেগুলো এনে মাদ্রাসায় এসে বলছে হুজুর, কাঁদছে আর বলছে হুজুর আমার এই ছেলেটা মাদ্রাসায় ভর্তি করলাম, আর এখানে থাকবে, আপনি একে শিক্ষাদান করবেন, আর আমি এই ছেলেটার জন্য আমার খরচ হিসাবে আমি কিছুই দিতে পারবো না। আল্লাহু আকবার! তাহলে দিন কোন জায়গায় পৌঁছে গেছে? আমরা এই দিনটাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছি? আজকের মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার কর্তৃপক্ষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাচ্ছে, এক মুষ্টি চালের জন্য, 10টা টাকার জন্য তারা মানুষের দ্বারস্থ হচ্ছে। আর আমরা ওই কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা সায়েরকে, ভিক্ষুককে আমরা কি করছি? তাড়িয়ে দিচ্ছি, হাঁকিয়ে দিচ্ছি, যাও বেরিয়ে যাও, তোমরা ব্যবসা খুলেছো। আল্লাহু আকবার! হ্যাঁ, আমি একথা তার সঙ্গে বলে রাখি, হ্যাঁ, কিছু বর্তমান সময়ে কিছু লোক তারা এই মাদ্রাসার নামে তারা ব্যবসা খুলেছে, এটা ঠিকই কথা করছে কিছু লোক, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে মাদ্রাসা, যে হাজার হাজার যে মাদ্রাসা চলছে, এগুলো এইভাবে ভিক্ষা করে করে চলছে। এখানে কোনো সরকারি অনুদান নাই। এখানে শিক্ষকদের বেতন 2 থেকে 3 হাজার টাকার বেশি দেওয়া হয় না। খুব ভালো একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা হলে সেখানে 5 থেকে 6 হাজার টাকা বেতন দেওয়া হয়। আপনি ভেবেছেন তাহলে আমরা ইসলামটাকে কোন চোখে দেখছি?
একটা প্রাইমারি স্কুলের মাস্টার যেখানে 50,000 টাকা মাইনে, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সেখানে 50,000 টাকা বেতন পায়। আর একটা মাদ্রাসার শিক্ষক সে 24 ঘন্টা ছেলেদের নিয়ে দেখভাল করছে। যে শিক্ষাটা আমরা কে মনে করেছি ইহকাল এবং পরকালের জন্য যথেষ্ট, যেখানে বাপ বিছানায় শুয়ে থাকলে হাফেজদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়, মাথার কাছে একটু কোরআন পড়ে দাও। কোন মুমূর্ষ ব্যক্তি বিছান শয্যাশ হয়ে গেলে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে বলা হয় একটু দোয়া ইউনুস খতম করে দাও। বাপ মরে গেছে, মা মরে গেছে কবরের ধারে, যাদেরকে ডেকে নিয়ে একটু আশার আলোর জন্য, মনের তৃপ্তি মেটানোর জন্য কবরের ধারে গিয়ে একটু কোরআন পড়ে হাত তুলে দোয়া করানো হয়। তাদের বেতনের খবর শুনেছেন? তাদের বেতনের অবস্থাটা শুনেছেন? মাত্র 3,000 টাকা। আবার তারা যদি মানুষের কাছে যদি হাত পাতে, একটু দাও গো, একটু দাও গো, তারা আবার কটু কথা বলে, ছোট বড় কথা বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বার করে দেয়। তাই আল্লাহ বলছে, তোমরা কি তাকে দেখেছো যে দিনকে করে অস্বীকার আর সহ্য? এই সূরাটা আমি খুব দুঃখের সঙ্গে এ কথা বলতে চাই যে গোটা কোরআন চষে কোনো প্রয়োজন নাই। একটা মানুষ যদি এই সূরা মাউন আর আয়াতুল্লাজি সূরাটা যদি খুব পড়ে চিন্তা ভাবনা করে, তার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে ভাবে, আমার মনে হয় আজকের গোটা পৃথিবী, গোটা সমাজ, গোটা মিল্লাত উন্নত হয়ে যাবে। আজকের এই যে শিক্ষা কেন্দ্রগুলো, আমার আপনার যে সন্তানটা দিয়ে গেছেন আর হুজুরের কাছে কেঁদেছেন যে আমি কিছু দিতে পারবো না, আপনি কি একবার বিছানায় মাথা দিয়ে, বালিশ মাথায় দিয়ে চিন্তা করেছেন যে হুজুর যে সারা বছর আমার ছেলেটা খাওয়াবে? একটা মানুষের পেট আছে, একটা মানুষের জীবন আছে, অর্থাৎ আমার এই ছেলেটাকে কিভাবে খাওয়াবে? কার কাছে হাত না পাততে হবে, কার কাছে লাঞ্ছিত হতে হবে, কার কাছে অপদস্থ হতে হবে? আহা, এ কথাটা কি আপনি ভেবেছেন? আপনি একবার চিন্তা করেছেন? হাদিসে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার বাড়িতে আসবেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, আজকে তোমার ঘরে যাবার পালা নয়। আল্লাহর নবী এক একটা রাত্রে এক একটা বিবিদের ঘরে আরাম করতেন। হে আয়েশা, আজকে তোমার ঘরে যাবার পালা নয়, আজকে অমুক বিবির কাছে যায়নাবের ঘরে আরাম করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘরে আজকে থাকার জন্য বলবো না, আমি আমার ঘরে রাত কাটানোর কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজকে একটা খুব গোপন কথা বলবো আপনার কাছে, এই জন্য যদি আপনি আমার কাছে একটু আসেন, তাহলে আমি আমার এই মনের কথাটা আপনার কাছে বলবো। আল্লাহ নবী গেলেন, ঘরের দরজার বাইরে দাঁড়ালেন, আর মাথাটা বাড়িয়ে দিলেন ভিতরে, কানটা বাড়িয়ে দিলেন, দিয়ে বলছেন, আগিয়ে দিয়ে বলছেন, আয়েশা, বলো দেখি কি কথা বলতে চাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরটা দেখতে পাচ্ছেন গোটা অন্ধকার, ঘরে এতটুকু তেল নাই যে বাতিটা জ্বালিয়ে আমার ঘরটা আমি আলোকিত করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পরনের কাপড়টা কিভাবে জীর্ণ হয়ে ছিঁড়ে গিয়েছে, আমার ঘরে এতটুকু আলো নাই যে আমার ওই ছেঁড়া কাপড়টা আমি বসে বসে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাচ্ছিলাম যে আপনি একটু আমার ঘরে দাঁড়ালে আপনার ওই চাঁদ মুখের রোশনিতে, আপনার ওই চাঁদ মুখের জ্যোতিতে আমার ঘরটা আলোকিত হয়ে যাবে, আর আমি সেই সময় আমার এই ছেঁড়া কাপড়টা বসে বসে সেলাই করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আয়েশা, আচ্ছা সেই কথা, আচ্ছা দেখি একটা পাত্র দাও তো, দেখি একটা প্রদীপ দাও, আচ্ছা দেখি কোথাও তেল পাওয়া যায় কিনা, আজকেকার রাতের জন্য ব্যবস্থা করি, তারপর সে কালকের একটা ব্যবস্থা হবে। হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি এই অবস্থায়
এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আপনাকে কোথাও যেতে দেব না, কারণ আপনার কাছে পয়সা আছে কি নাই, আপনি আমি আইসা আমার জন্য কার কাছে গিয়ে লজ্জিত হবেন, কার কাছে গিয়ে অপমান অপদস্থ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনাকে কোথাও যেতে দেব না। বিরাট ঘটনা। আমি মূলত শুধু এতটুকু বলতে চেয়েছি যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি চিন্তা করেছিলেন। আজকে যদি আমরা সেইটাই চিন্তা করি যে আমি তো একজন ইসলামের ধারক বাহক, আমি তো একজন ইসলামকে সমর্থন করি, মুসলিম, তাহলে আমি আমার জন্য আমার ইসলামের কমান্ডার, আমার ইসলামের ধর্মের নেতা আলেম হাবেজ সাহেব পরের দরবার দরে দাঁড়ে গিয়ে হাত পাতবে, পরের দরে দাঁড়ে গিয়ে লোকের দরে দাঁড়ে গিয়ে ঘুরবে, আমি যদি এইটাই চিন্তা করতাম তাহলে আমার ওই সন্তানটাকে কোনোদিন আমি বলতাম না যে হুজুর আমি কিছুই দিতে পারবো না, আমার ছেলেটাকে ফ্রিতে খাওয়াও, এ কথা সে বলতো না। তার মানে ইসলামের প্রতি দেখা যাচ্ছে এখন মুসলমানদের অনীহা রয়ে গেছে। একটা লোকের আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান চালাই, সেজন্য আমার এটা অভিজ্ঞতা রয়েছে, আল্লাহর ইচ্ছায় আমি আমার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে বলছি। একটা বাড়িতে 3টে ছেলে, 2টি ছেলে কেজি স্কুলে পড়ে, যার মাসিক খরচ 500 টাকা, মাসে দিতে হয় 500 টাকা। আর তার বাড়ির একটা ছেলে সে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসায় সেই ছেলেটার হাতে 10টা টাকা দিতে পারে না। সকালবেলা ছেলেটা আসে 10 টাকা দিতে পারে না। আশ্চর্য। তাহলে এর থেকে বোঝা যায় যে আমরা ইসলাম ধর্মটাকে আমরা ভিখারি বানিয়ে দিয়েছি, আমরা ইসলাম ধর্মটাকে আমরা ফকির বানিয়ে দিয়েছি। আর সেই সুযোগে কিছু মানুষ তারা এই শিক্ষার নামে, মাদ্রাসার নামে তারা একটা ব্যবসা খুলেছে। দেখা যাচ্ছে 100 ফকির, 100 মাদ্রাসার ক্যালেক্টর যদি বাড়িতে গ্রামে ঢোকে, তার মধ্যে দেখা যাচ্ছে 40টা ক্যালেক্টর ভুয়া ঢুকছে, কি 50% অর্থাৎ হাফ হাফ ক্যালেক্টর ভুয়া ঢুকছে, আবার হাফ হাফ 50% দেখা যাচ্ছে ভালো ক্যালেক্টর আছে। এই অর্ধেক ক্যালেক্টর ভুয়া, এরা এই যে ব্যবসা করছে, এদের কারণে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানওয়ালারা তাদের মার খেতে হচ্ছে, তাদের কথা শুনতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না? আপনাদের গোপালনগরের এই মাদ্রাসাটা আমাদের বাপ দাদাদের হাতে তৈরি করা মাদ্রাসা, মুরব্বীদের হাতে তৈরি করা